সংখ্যালঘুদের ওপর গেল এক বছরে ৬৪৫টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭১টি সাম্প্রদায়িক হামলা, আর বাকিগুলো সাধারণ অপরাধের সাথে সম্পৃক্ত বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার। তবে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের দাবি এই প্রতিবেদন অসত্য। নির্বাচনের আগে এ ধরনের প্রতিবেদন তাদের অনিরাপদ করতে পারে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। গেল ডিসেম্বরে ময়মনসিংহের দীপচন্দ্র বর্মনকে পিটিয়ে হত্যা করে তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। শুরুতে এটিকে হিন্দু নির্যাতন বলা হলেও পুলিশ জানায় অফিস রাজনীতির শিকার দীপু। এরকম হত্যা, নির্যাতন ও হামলার মতো গেল বছরে ৬৪৫টি ঘটনা ঘটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর। প্রধান উপদেষ্টা দপ্তর বলছে, এর মধ্যে ৭১টি ঘটনার মধ্যে সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে। তবে এই পরিসংখ্যানে না যেয়ে সরকার যে নিরাপত্তা দিতে পারেনি সেই মন্তব্য করেন সংখ্যালঘু নেতা গোবিন্দচন্দ্র প্রামাণিক। আজকে যদি মাইনরিটিদের একজন সরকারে থাকতে পারতো, যে ভালো ভূমিকা রাখতে পারতো, তাহলে তো আমরা এই নিগৃহীত হতাম না। মানে সরকার নিজেই এই পথটাকে করে দিচ্ছে, তারা মানে আমাদের নিগৃহীত করার পথ করে দিচ্ছে। প্রধান উপদেষ্টা দপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, সংখ্যালঘু ব্যক্তি বা সম্পত্তিকে প্রভাবিত করে এমন অধিকাংশ ঘটনাই ধর্মের সঙ্গে সম্পর্কিত হয়। প্রতিবেদনে বলা হয়, যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে প্রতিবেশীর সঙ্গে বিরোধ, জমি সংক্রান্ত দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, চুরি, যৌন সহিংসতা এবং পূর্ববর্তী ব্যক্তিগত শত্রুতাজনিত ঘটনা। আর সাম্প্রদায়িক ঘটনাগুলোর মধ্যে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ, মন্দিরে চুরি, হত্যাকাণ্ড এবং প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুকে হুমকির মতো ৭১টি ঘটনা। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী মনে করেন, প্রতিবেদনটি অসত্য। এর ফলে নির্বাচনে আরো হুমকিতে পড়তে পারে সংখ্যালঘুরা। এটা সঠিক তথ্য তারা দেয় নাই। আমাদের কাছে কয়েক হাজার এরকম আছে, এবং অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, বাড়িঘরের উপর হামলা হয়েছে। রিসেন্টলি তো ঘরবাড়ি পুরাইও দিচ্ছে। কালকেও গাজীপুরে একটা ঘটনা ঘটছে। নির্বাচনের পূর্বে এই ধরনের বক্তব্য দেওয়া তো সবাই তো ইনসিকিউরিটিতে ভুগবে। তাদের তো এখন নিরাপত্তা দিতে হবে। জনমালের নিরাপত্তা শুধু ধর্মীয় সংখ্যালঘু না, সকল মানুষের নিরাপত্তা দিতে হবে। মানুষ ভোট কেন্দ্রে যাবে কেমনে? প্রতিবেদনটিতে আরো বলা হয়, প্রতিটি অপরাধের